আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার করুণাময়ের কাছে করুণা প্রার্থনা চেয়ে তার সঙ্গে তার প্রিয়ারিত হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রাজা ভক্তিপূর্ণ সালাম রেখে 1,00,000 2,24,000 পীর পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ পাগল মজনু মাস্তান যে যেখানে সাহিত্য আছে তাদের রাঙা চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার দয়াল আমার মুর্শিদ সৈয়দ আলমাজ বান্ডারি হাবিবুল বশার বাবাজানের চরণ তলে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই পচা কাদা মাটির দেহ আমি যার চরণে বিক্রি করে দিয়েছি সে আমার দয়াল দরদি আমার বাবাজান বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব দিদার চৌধুরী সাহেব তার রাঙা চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার দাদা গুরু কুমিল্লার বৃহত্তর আবু ইউসুফ সরকারের রাঙা চরণে আমার প্রেম ভক্তি রেখে আমার দাদা পীর সাহেব হযরত শাহজাহান শাহ মাইজ ভান্ডারী তার নেকটা উজ্জ্বলতা কামনা করে তার রাঙা চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার নবী আপনার নবী আকাশের নবীর সাথে জমিনের নবী সেই নবীর নুরানি মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এবং যার পাশে থেকে আপনাদের মাঝে দাঁড়িয়ে দুটা কথা বলার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে আমার লাখো কোটি সালাম ভক্তি রেখে যার চরণের পাশে থাকি সেই মিরপুর বাবা শাহ আলী রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে যার উসিলায় যার কারণে এই দুনিয়ার আলো বাতাস দেখতে পেলাম আমার জন্মদাতা পিতা এবং জন্ম দুঃখিনী মায়ের চরণে আমার সালাম রেখে আল্লাহ রাসূলের প্রতি সাহায্য কামনা চেয়ে আজকে স্টেজে উপস্থিত হয়েছি একটি পালা গানের ক্যাসেট নিয়ে যার শিরোনাম করেছেন গুরু এবং ভক্ত। আজকে যার পাশে থেকে আজকের এই পুরো ক্যাসেটটা আমি যার চরণের পাশে থেকে গান করব, যার কথা যার গুণের কথা আমার এই পাপী মুখে একবার নয় এরকম 10-10টি অ্যালবামে যদি বলি তবুও শেষ হবে না তার গুণের কথা, যাকে আপনারা এক নামে এক বাক্যে চিনেন জনাব দিদার চৌধুরী সাহেব। তার চরণে আমার ভক্তি রেখে আজকে কোন কর্মের গুণে মালিক আমাকে তার পাশে দাঁড়ানোর সুযোগ করেছেন জানি না, কোন কর্মের উসিলায় আমি তার পাশে দাঁড়িয়ে পেরেছি। যেহেতু আমার প্রথম স্টেজ ভক্তের কাতার থেকে দয়ালের কাছে কিছু আরজি রেখে কিছু প্রার্থনামূলক কথা রেখে আবেদন রেখে, কারণ আমি তো ভক্ত, আমার তো কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না বাবারা। আমি শুধু দয়ালের কাছে তার চরণে সেবা দিতে দিতে আমার এই বাকি জন্মটুকু জানি আমি যেতে পারি। এছাড়া আমার গুরুর কাছে আমার দয়ালের কাছে আমার আর কিছু চাওয়ার নাই। সর্বপ্রথম আমার গানে যাওয়ার আগে আমার সেই দয়ালের চরণে আমি একটি সেজদা দিয়ে সর্বপ্রথম দাঁড়াতে চাই। এই বলে সকলে যে যেখান থেকে আমাদের অ্যালবামটি এই ক্যাসেটটি দেখছেন তাদের রাঙা চরণে আমার সালাম রেখে আমি দাঁড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকে
ভক্তের কাতার থেকে আমি গান না, আজকে গুরুর কাছে আমি একটি প্রার্থনা হিসেবে সর্বপ্রথম একটি আজিজি রাখবো। দয়াল, আমার এই কথাটা আপনি অনেক সুন্দরভাবে শ্রবণ করবেন, কারণ আমি তো ভক্ত, আমার চাওয়া পাওয়া থাকতে পারে না। আমার শুধু আপনার কাছ থেকে, আপনার ওই মনের গহীন থেকে আপনি যা দিবেন আমি তাই নিয়ে আমি সন্তুষ্ট হব দয়াল। এই নিয়ে আমি সর্বপ্রথম একটি গান করব। ধন্যবাদ সকলকে। আবারও আল্লাহ আল্লাহ রাসূলকে সাহায্য কামনা করে আমি গানে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই দেশের মানুষের সাথে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশ, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশের মানুষের সাথে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে নাই আইনের বিচার, সবার পর সবার অধিকার। যেই দেশে নাই আইনের বিচার, সবার পর সবার অধিকার। ছোট্ট একটা ঘর বানাইয়া, ছোট্ট একটা ঘর বানাইয়া থাকবো সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কবালাই। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কবালাই। জানলে কেউ ওই দেশের খবর, জানলে কেউ ওই দেশের খবর, জানলে কেউ ওই দেশের খবর বলো মোর কাছে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। তোমার সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে। কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে। যার যার কর্ম সেই সেই করে, কর্ম সেই সেই করে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, আমাকে নিয়ে চলো সেই দেশ, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে। আস্তে। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো দয়াল সেই দেশে। কোন দেশ? আমি শুনেছি দয়ালের নাকি 4টা দেশ আছে, কিন্তু কোন দেশে দয়াল কার রাজত্ব? কারণ আমি তোমার সেই দেশে যাইতে চাই, যেই দেশে গেলে তোমার রঙে আমি মিশে যেতে পাবো দয়াল, আমি সেই দেশে যেতে চাই। আমার দয়ালের কাছে কোনো প্রশ্ন থাকবে না বাবাজিরা, কারণ প্রশ্ন করা হলো একটা বেয়াদবি। আজকে যেই গুরুর সাথে গান করতে এসেছি, যার সাথে আজকে দাঁড়িয়ে গান করতে এসেছি, তার কাছে প্রশ্ন করাটা বেয়াদবি। কারণ উনি শুধু আজকে যে গুরু সেজে দাঁড়াইছে এরকম কিছু না, কিন্তু বাস্তবেও কিন্তু উনি আমার গুরু, বাস্তবে উনি আমার গুরু। তাই ওনার কাছে আমার কোনো প্রশ্ন খাটে না, শুধু আজকে তার কাছে আমার জানার বাসনা থাকবে। আজকে পুরো কেসেটটার ভিতরে শুধু আমাকে তার কাছে আমার জানার বাসনা থাকবে, আর কিছু না। আমি শুনেছি দয়াল
আমার নবীর যুগে নাকি জিব্রাইলের মাধ্যমে ওহি আসতেন, কিন্তু এখন তো এটা গুরু ভক্তের যুগ। এখন এটা গুরু ভক্তের যুগ। এই যুগে কি আল্লাহর তরফ থেকে কি কোনো ওহি আসে? আর যদি কোনো ওহি এসেও থাকে, সেটা জানার উপায় কি, সেটা জানার কারণ কি, কিভাবে জানতে পারবো যে আল্লাহর তরফ থেকে ওহি আসে? এই ছোট কথা। কিন্তু আপনারা দেখলেন, ছোট একটা কথা বললাম, এই কথাটার ভিতরে কি মধু, কি কথাগুলা লুকাই আছে। যখন আমার দয়াল দাঁড়ায় আপনাদের এটার বিশ্লেষণটা সুন্দর করে দিব, তখন আপনারা বুঝতে পারবেন যে এটার ভিতরে কি কথাগুলা লুকাই আছে। যেই দেশে সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন। সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন। সেই দেশের মাটি গায়ে মাখিয়া, দেশের মাটি গায়ে মাখিয়া হারাম দিশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলো, সেই দেশে তোমার সেই দেশে আমাকে নিয়ে চলো, সেই দেশে। যেই দেশের মানুষের সাথে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, দিদার জান তোমার সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে। নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, যে মহান পরম সত্তা, যে মহান পরম বন্ধু, আজকের এই ক্যাসেটের মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার মতো তৌফিক দান করলেন, সেই মহিয়ান গরিয়ান বন্ধুর রহিম রহমান চরণে লক্ষ কোটি শুকরিয়া সাজদা জ্ঞাপন করে তৎসঙ্গে তার পেয়ারা হাবিবা কায়ে নামদার তাজার মদিনা নূরে মুজাসসাম সরকার দুজাহা কুলের সাথী দুকুলের বাতি মক্কার মতি মদিনার জ্যোতি, আমার নবী, আপনাদের নবী, সাথে জমিনের নবী, সাথে আসমানের নবী, খোদা আল্লাহ পাকের নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত নবী ওলি সাধু গুরু বৈষ্ণব যে যেখানে অবস্থান করছেন, সকলের রাঙা চরণে প্রেম ভক্তি রেখে আমি যার চরণ তলে থাকি, মিরপুর বাবা শাহ আলী বাবা জানের নেক তাওয়াজ্জুহ কামনা করে, যার কারণে দেশ বিদেশে আজকে আমাকে দিদার চৌধুরী হিসেবে চিনে, আমার গানের গুরু, আমার গানের স্রষ্টা, সে বৃহত্তর কুমিল্লার কথার জাদুঘর সুর সম্রাট জনাব আবু ইউসুফ সরকার রাঙা চরণে প্রেম ভক্তি রেখে আমার যিনি জন্মদাতা গুরু, জন্মদাতা পিতা হযরত শাহজাহান শামাজ ভান্ডারীর রাঙা চরণে প্রেম ভক্তি রেখে তার সাহায্য কামনা করি। যেই দরবারে আমার 14 খানদান বিক্রি গেল, সেই গৌসল আজম ভান্ডারীর নূরানী চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত নবী ওলি সাধু গুরু বৈষ্ণব যে যেখানে অবস্থান করছেন, আমার জনম দুঃখিনী মায়ের রাঙা চরণে প্রেম ভক্তি রেখে আজকে যারা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং দেশের বাইরে বসে আমাদের মতো নগণ্য শিল্পীদের গান শ্রবণ করছেন, সকলের কাছে প্রেম ভক্তি রেখে, প্রেম সালাম রেখে, সকলের দোয়া কামনা করে আমরা আজকে একখানা ক্যাসেটের অ্যালবাম নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্টুডিওতে, যার শিরোনাম করা হয়েছে গুরু এবং ভক্ত। আজকে যিনি আমার ভক্তের ভূমিকায় আছেন, ইতিমধ্যেই তার উপস্থাপনা, তার গান আপনারা শুনলেন। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা জনাবা রুমা চৌধুরী, উনি ভক্তের কাতারে থেকে আমি অধমকে গুরুর কাতারে রেখে এই ক্যাসেটখানার আয়োজন করেছেন। তো তার উপস্থাপনা, তার গানে যতটুকু শুনতে পেলাম, চমৎকার করে একটি গান করলেন। দয়াল, যেই দেশের মানুষের শুনে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। বাহ, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ইহাই একটা ভক্তের কাজ, ইহাই একটা ভক্তের আকুতি মিনতি। তো তার এই ভক্তের কাতার থেকে গানটির মাঝে শুনতে পেলাম দয়ালের 4টা দেশ, কোন দেশে কার রাজত্ব,
আর আমি কোন দেশে গেলে দয়াল তোমার রঙের রঙিন হয়ে যায়। এর মাঝে আরেকটা কথা এসেছে, নবীর যুগে ওহী আসতো কার মাধ্যমে? জিব্রাইল মাধ্যমে। এই যুগটা তো পীর ভক্তের যুগ, পীর মুরিদের যুগ। এই যুগে কোনো ওহী আসে কিনা, যদি আসে তাহলে ইহা জানার সিস্টেমটা কি, কিভাবে জানতে পারবো, কি কর্ম করলে ওহী আসার বিধানটা আমাদের কর্ণ কুহরে যাবে, আমি তার জবাব করব। তবে তার আগে যেই গানটা করলেন, যেই দেশের মানুষের শোনে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। ভক্তরে, ইহা এমন এক দেশ যেই দেশে গেলে কোনো আইন কানুন থাকে না, যেই দেশে গেলে কোনো বিচার আচার মামলা মোকদ্দমা থাকে না, যেই দেশে কোনো হানাহানি মারামারি নেই, শুধু প্রেমের আবির্ভাব, প্রেমের লেনাদেনা, ওই দেশটার নামই গুরু ভক্তের দেশ। কোন দেশে গেলে, এই চার দেশের মাঝে কোন দেশে তোমার সাথে, কোন দেশে গেলে আমি তোমার মাঝে বিলীন হয়ে যাইতে পারবো? চমৎকার কথা। ভালো ভালো একটা কথা বলে তোমার ফয়সালাটা আমি সেরে নেই। ভারতবর্ষে আপনারা জানেন, যারা খাজা বাবার দরবারে যায়, খাজা বাবার দরবারে যাওয়ার পূর্ব শর্ত, যদি কেউ প্রথম যায়, আগে যাইতে হয় দিল্লি আমির খুশরো বাবার দরবারে। যারা গেছে তারা জানে। এই যে আমাদের রাসেল, ও জানে, ও কয়েকবার করে খাজা বাবার দরবারে যাওয়ার ভাগ্য হয়েছে। এটার কারণ কি? খাজা বাবার ভক্ত নিজামুদ্দিন আউলিয়া, আর নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত হলো আমির খুশরো। কিন্তু খাজা বাবার দরবারে যাওয়ার আগে, নিজামুদ্দিন আউলিয়ার দরবার জিয়ারত করার পূর্বে কেন আমির খুশরো বাবার দরবার জিয়ারত করতে হয়, এই আলোচনাটা তোমার সাথে একটু সাইরে নিয়ে। আমার নিজামুদ্দিন আউলিয়া একদিন, এই যে আমরা যে গান বাজনা করি, কাওয়াল ডাইকা গান শুনতেছিল। গান শুনতে 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 টাকা পয়সা ধন দৌলত যা ছিল সব কাওয়ালকে দিয়ে দিল। শেষ ছিল তার পায়ের জুতা মোবারক। এই জুতা মোবারক কাওয়ালকে দিয়ে বলল, কাওয়াল তুমি চলে যাও, আমি আর গান শুনবো না, কারণ গান শোনার মতো এবিলিটি, টাকা পয়সা আমার কাছে আর কিছুই রইল না। কাওয়াল জুতা জোড়া বুকে নিয়ে ধীরে 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 বাড়ির দিকে রওনা হলো। পথিমধ্যে দেখা হয় হযরত আমির খুশরোর সাথে। মুর্শিদের জুতা মোবারক দেখেই আমির খুশরো চিনে ফেললো, এটা আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার জুতা মোবারক। এ কাওয়াল ভাই, তুমি কোথা থেকে আনছো? আমার দয়ালের জুতাটা আমাকে ফেরত দাও। কাওয়াল বলে, তোমার দয়াল আমাকে গান শুনে এই জুতা মোবারক বকশিশ দিয়েছে, এটা দেওয়া যাবে না। ও কিসের বিনিময় হইলে তুমি আমার দয়ালের জুতাটা দিবা? দিতে পারি, একটা শর্ত, যদি আমাকে কিছু টাকা পয়সা দাও। ভালো ভালো ওই আমির খুশরো গরিব ছিল, আপনাদের জানা। ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ভিটে মাটি বিক্রি করে দিল কাওয়ালের হাতে তেঁতুলিয়া। টাকা পয়সা পায়া কাওয়াল জুতা জোড়া তাকে দিহিল রে বুঝাইয়া। ভালো ভালো আমির খুশরো মুর্শিদের জুতা মোবারক বুকে নিয়া মুর্শিদের বাড়ির দিকে হইল রওয়ানা। যায়া বাড়ির পাশে দেখে সব দরজা বন্ধ। ও বাবারা শুনেন ঘটনা, সবগুলো বাড়ির দরজা বন্ধ। এইদিকে মুষলধারে বৃষ্টি হইতেছে, ওই দুনিয়া জুড়িয়া। দেখে একটা নালার ভিতর দিয়া বাড়ির থেকে পানি আসে, ওই নালাতে দিল তার মাথাটা ঢুকাইয়া। জুতা জোড়া বুকে লইয়া যখন মাথাটা ওই নালার ভিতর ঢুকাইয়া দিল। কিছু দূর যাওয়ার পরে আমির খুশরোর মাথাটা আটকাইয়া গেল। সামনেও যায় না, পিছনেও আসে না, যত ধাক্কা ধাক্কি করে। এইদিকে নালার পানি বন্ধ হইয়া গেল বাড়ির ভিতরে। ভক্তরা চিন্তা করে, মনে হয় কোনো আবর্জনা ময়লা আটকাই আছে এই না নালার ভিতরে। পাশের কঞ্চি বানাইয়া ভক্তরা মিলিয়া সবাই একটা একটা করে ধাক্কা দিতে লাগে। ধাক্কাইতে ধাক্কাইতে দেখলো রক্ত আসে নালার ভিতরও থাকিয়া। চিৎকার দিয়া ভক্তরা গেল
নালা ভাঙ্গিবার লাগিয়া। রক্ত দেখে যখন নালা ভাঙলো, দেখে সকল ভক্ত মুর্শিদের জুতা জোড়া বুকে লইয়া আমির খসরু চিরনিদ্রা রইয়াছে ঘুমাইয়া। চিৎকার দিয়া খবর কইল যাইয়া নিজামুদ্দিন আউলিয়া। ও দয়াল নিজামুদ্দিন আউলিয়া, তোমারে জানাই বাজান, তুমি শুনো, তোমার ভক্ত আমির খসরু তোমার জুতা জোড়া বুকে নিয়া দুনিয়া থেকে গিয়াছে চলিয়া। নিজামুদ্দিন আউলিয়া বলে তাকে সাজাও, গোসল দাও, আমি যাই নামাজ পড়াইয়া দিব, তার বিদায় বেলার ব্যবস্থা করিয়া। সমস্ত ভক্তরা যখন মিলে নিজামুদ্দিন আউলিয়ার খাটিয়া সাজাইল, পরে দরবার হইতে নিজামুদ্দিন আউলিয়া বাহির হইয়া এলো। চার তাকবীরে জানামাজার নামাজ শেষ করাইয়া যখন কবরে দিল রে শোয়াইয়া। ভক্তরা মিলিয়া যখন দিল আমির খসরুর মুখের বাঁধন খুলিয়া, দেখে আমির খসরু নাই, শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া। সে যে মুর্শিদের রঙ্গে গেছে রঙ্গিন হইয়া গো, রঙিন হইয়া রে, রঙিন হইয়া। কি দেখলো? মুর্শিদের রঙে রঙিন হইয়া ওই কবরের মাঝে আমির খসরু দেহ মুবারক নাই, ওখানে খুদ শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ বলেন না মিয়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যদি ওই দেশ থেকে যেতে পারো ভক্ত, গুরুর চারটা দেশ, স্থূল পর্বতক সাধক সিদ্ধি, সব দেশ মিলাইয়া সব দেশকে তুমি অ্যাবাউট করে যদি গুরুর দেশে গিয়ে রঙিন হইয়া গুরুর হাস্তির সাথে নিজের হাস্তিটাকে বিলীন করে দিতে পারো, তাহলে তুমি কবরে শোয়া মাত্র দেখবা যে রুমা চৌধুরী শোয়া নাই, ওখানে শোয়া আছে কুদ্দিদার চৌধুরী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা গান করি, যেই দেশের মানুষের সনে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। আশা করি আমার গানের মাঝে তোমার জবাবটা চলে আসবে। তারপরে কিছু বলা কোয়ার বাকি রয়েছে, আমি সেটা শেষ করব। আমার মন মাঝি রে এ লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। যদি সুখে রবি সুখ পাইবি, পার হবি ভাব সংকটে। ওরে লাগাও তরি ভালো ভালো। শ্রী গুরুর ঘাটে। আমার মন মাঝি রে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। আমার মন মাঝি রে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। আমার মন মাঝি রে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। ঘাটে আছে এক বাজার সাধু সঙ্গ, নাম হয় তার ওমর। ঘাটে আছে এক বাজার সাধু সঙ্গ, নাম হয় তার কত হিরে মানিক বিনা মূল্যে বিকায় আছে ওই ঘাটে। হীরামণি মনে মৌনা বেতায় আছে ওই ঘাটে। হিরে মানিক বিনা মূল্যে বিকায় আছে ওই ঘাটে।
ভয় করো না ঝড় তুফানে, তুমি চালাও তরি প্রাণে পণে রে। ভয় করো না ঝড় তুফানে, চালাও তরি প্রাণে প্রাণে রে। তুমি দেখবে তরির নামের গুণে আপনি লাগবে ঘাটে। দেখবে তোরি নামের ঘাটে, আপনি লাগিবে ঘাটে। দেখবে তরির নামের গুণে আপনি লাগবে ঘাটে। লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। আমার মন মাঝি রে, লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে। আমার মন মাঝি রে, লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে। যেই ভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসা, ভুলি নাই কথায় আমি করিব পুরা। বলো বলো দয়াল গুরু, বলো আমার ধারে স্থূল পর্বতক সাধক সিদ্ধি, চার দেশে কার রাজত্ব কি হয় প্রকারে। স্থূলের গুরু আমার মা জননী তোমারে জানাই, পর্বতের গুরু আমার জন্মদাতা পিতা হযরত শাহজাহান চাই আমি তোমারে শুধাই। এইভাবে চার দেশে চারজনের রাজত্ব হয়। সাধনার দেশে তোমার যিনি শিক্ষা গুরু তোমারে দেই কয়া, আর সিদ্ধির দেশে হইল পরম গুরু রয়াছে বসিয়া। যেমন আজকে রুমা চৌধুরী, আমি দিদার চৌধুরী গুরুর মাধ্যমে তার পরম গুরুকে খুঁজতেছে। আমাকে যদি পাও তোমার পরমকে পাওয়া যাবে যে হইয়া। পরম জ্ঞানে ভসতে হবে তুমি তোমার আসনে বসিয়া। আমাকে যদি মানুষ গুরু হিসাবে ভজ ভক্ত আমি তোমারে জানাই। এই কাল ওই কাল কোন কালে তোমার সাধনার 2 পয়সাও মূল্য নাই। তাই যার যার রাজ্যের শেষে রাজা আমি তোমারে জানাই। আর নবীর যুগে ওহি আসতো, এই যুগে আসে কিনা দয়াল গুরু আপনারে জিগাই। বাহ! নবীর যুগে জিব্রাইল আলাইহিস সালাম মারফতে ওহি আসতো, এই যুগে ওহি আসে কিনা, যদি আসে তাহলে কিভাবে আসে আমরা জানতে পারবো কিভাবে। তোমারে ভক্ত হিসেবে একটা ধন্যবাদ না দিয়ে পারলাম না বাবা। কেমনে ওহি আহে তোমার একটা নগদ প্রমাণ দে। 2 রকমের প্রমাণ 3 রকমের প্রমাণ আমি দেবো তোমাকে। এই যুগে ওহি আসে, 24 ঘন্টা ওহি আসে, অহরহ ওহি আসে। এটা বেকুবের দল বুঝে না, ওই কাঠমোল্লার দল বুঝে না, কাঠটিওয়ালার দল বুঝে না, ওই পাগড়িওয়ালার দল বুঝে না, ঢিলাকুলো বলার দল বুঝে না। আমার মতো একটা পাগলের সঙ্গ করলে বুঝবা ওহি কেমনে আহে। আমার পিতা গুরু শাহজাহান শাহ যখন চলে যাবে এই দুনিয়া ছাড়িয়া, আমরা 3 ভাইকে ডাইকা আল্লাহ সামনে বসাইয়া বলে আগামী দিন চলে যাবো আমার পরম বন্ধুর ধারে। আমার চলে যাওয়ার ব্যবস্থা করো তোমরা সকলে মিলে। এই যে শাহজাহান শাহ মাঝবান্দারে চলে যাওয়ার আগে বলে গেছে আমি কালকে চলে যাবো, এটা তার ওহি। আকাশে বিজলি মারে, পিচ্ছি পোলাবেন দৌড় যা ঘরে জায়গা, কারণ কিছুক্ষণ পরে বিজলির পরে ঠাডা মারবো, এটা ওহি। এটাই সংবাদ, এ ওহিটা এইভাবে আসে। আমার মন মাঝিরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। আমার মন মাঝিরে লাগাও
মাঝি রে তুমি লাগাও তরি শ্রী গুরুর ধাতে। জয় গুরু, জয় গুরু। যাই হোক, ধন্যবাদ দিয়ে আমার দয়ালকে আমি ছোট করব না, কারণ ধন্যবাদ তারই সাজে যেহেতু সে আমার দয়াল। তাকে দেওয়ার মতো আমার কিছু নাই, কারণ আমি তো গুরুর প্রেমের কাঙাল, গুরুর নামের কাঙাল। আমার ওইখান থেকে আমার গুরুর চরণে একটা মালার মাধ্যমে একটা প্রেম ভক্তি দিয়ে আমি আমার গুরুকে সম্মান করতে চাই। আমার দয়ালের কাছে আমি যা না চাইছি তার চেয়ে বেশি কিছু পাইছি। যে একটা বললে এরকম 10টি কথার উত্তর দিতে পারে তাকেই তো প্রকৃত গুরু বলে, তাই নাকি? অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। যাই হোক, গুরুর এমন একটা কাজ, একটা সিগারেট যেমন নিজে পুরে অপরকে সাবধান করে, তেমনি ভক্তের কাজ নিজে পুরে গুরুকে সাবধান করা। দয়াল, আমি আপনার কাছে নিজে পুরে ছাই হইলাম, আমি নিজেকে বিসর্জন দিলাম, কিন্তু দয়াল আমি আপনাকে হারানোর যন্ত্রণাটা আমি নিজে সইতে পারবো না। দয়াল, আপনার প্রাণ পাখি যখন এই দুনিয়া থেকে চলে যাবে তখন আপনার সাথে আপনার সঙ্গে করে নেওয়ার মতো আমার কোনো ব্যবস্থা আছে নাকি দয়াল? আমাকে সঙ্গে করে নিবেন আপনার কোনো ব্যবস্থা আছে? এ ছোট করে একটা জানার বাসনা, কারণ আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার শুধু জানার বাসনা, কারণ ভক্তের তো জানার তো আর শেষ নাই। আপনার কাছে শুধু আমার জানার বাসনা। পুরা ক্যাসেটটার ভিতরে আমি কিছুই বলবো না, যা বলার আমার দয়ালই আপনাদের বলবে, কারণ ইতিমধ্যে আমার দয়াল কিছু অ্যালবাম করেছেন, কিছু ক্যাসেট করেছেন। তার ভিতরে বাউল সুনীল কর্মকারের সাথে একটি ক্যাসেট করেছেন যার নাম শরীয়ত এবং মারিফত। সেই শরীয়ত এবং মারিফত ক্যাসেটটা যদি আপনারা দেখেন, কারণ বাবাজিরা এখন তো ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, এখন যে সিডি অনেকেই শতকরা অনেকের ঘরে কমই আছে। আপনারা যদি এই শরীয়ত এবং মারিফত ক্যাসেটটা দেখেন, ওইখানে আমার বাবাজি জনাব দিদার চৌধুরী বাউল সুনীল কর্মকারকে বলেছেন যে আটলান্টিক মহাসাগরের সামনে দাঁড়ায় যদি মামপানির বোতল খুঁজে তাইলে কি আর হইব? সেই আমি আজকে আটলান্টিক মহাসাগরের সাথে দাঁড়িয়ে গান করছি। তারে যদি কিছু না বলি, আজকে যে দয়াল রে পাইছি তার কাছে তো জানার বাসনা, কারণ মালিক কোন কর্মের গুণে আজকে তার সাথে আমাকে দাঁড়িয়ে করেছে সেই একমাত্র জানে। যাক, ছোট করে একটি গান করব। পাই রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোরে ভুলিয়া, থাকি না যেন বান্ধব তোরে ভুলিয়া, আমায় রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোরে ভুলিয়া, থাকি না যেন বান্ধব তোরে ভুলিয়া, আমায় রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, আমি থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। আমায় রাখো কি বা মারো দয়াল এই দয়া করো, আমাকে রাখলে রাখতে পারেন, দয়াল মারলে আবার মারতেও পারেন, কিন্তু এইটুকুই দয়া আমার জন্য করবেন। আপনাকে যেন দয়াল একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য জানি আপনাকে না ভুলে থাকি দয়াল, এই দয়াটুকুই আপনি আমার জন্য করবেন। এই নিশিদিনে শয়নে স্বপ্নে তোমারই প্রাণে আমার প্রাণ মিশাইয়া, এই নিশিদিনে শয়নে
তোরে ভুলিয়া আমায় রাখো কি মারে এই দয়া করো থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া আমি থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধুরে তোরে নাম শুনিয়া আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধুরে তোরে নাম শুনিয়া লও যদি খবর হইতাম খবর হইতাম লও যদি খবর হইতাম মোর তোমারই নামের সুধা পান করিয়া যেন দয়াল তোরে ভুলিয়া থাকি না যেন দয়াল তোরে ভুলিয়া আমায় রাখো কি মারে এই দয়া করো থাকি না যেন মুর্শি তোমায় ভুলিয়া আমি থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার ভক্তের দয়া তুমি করো বলিয়া দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার ভক্তের দয়া তুমি করো বলিয়া আব্দুল করিম বলে রেখো চরণ তলে আব্দুল করিম বলে রেখো চরণ তলে আব্দুল করিম বলে রেখো চরণ তলে দিও না গুরু আমায় পায়ে ঠেলিয়া থাকি না যেন গুরু তোরে ভুলিয়া থাকি না যেন বান্ধব তোমায় ভুলিয়া আমায় রাখো কি মারে এই দয়া করো থাকি না কেন মুর্শি তোমায় ভুলিয়া আমি থাকি না কেন গুরু তোমায় ভুলিয়া দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার ভক্তের দয়া তুমি করো বলিয়া আমরা জানি দীনবন্ধু সেই পরম সত্তাকে পরম বন্ধুকেই দীনবন্ধু বলে আজ পর্যন্ত কোন মনি ঋষি আউলিয়া সাধুগুরু বৈষ্ণব এখনো তার দীনবন্ধুকে দেখতে পাইনি কিন্তু একটা কথা শুনলে আপনারা অবাক হবেন যে ছোট বাচ্চা মেয়ে কি বলে এটা আমি আমার দীনবন্ধুকে দেখেছি আমার দীনবন্ধুকে আমার এই দুইটা হাত দিয়ে গোসল করায় দিছি আমার এই হাত দিয়ে আমার দীনবন্ধুকে আমি খাইয়ে দিয়েছি আরেকটা কথা শুনলে অবাক হবেন আজকে আমার সেই দীনবন্ধুর সাথে আমি অ্যালবাম করতে এসেছি আই হায় দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার ভক্তের দয়া তুমি করো বলিয়া দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার ভক্তের দয়া তুমি করো বলিয়া আব্দুল করিম বলে রেখো চরণ তলে আব্দুল করিম বলে রেখো চরণ তলে দিও না গুরু আমায় পায়ে ভুলিয়া থাকি না যেন বান্ধব তোরে ভুলিয়া থাকি না যেন দয়াল তোরে ভুলিয়া আমায় রাখো কি মারো এই দয়া কর থাকি না যেন দয়াল তোরে ভুলিয়া থাকি না যেন বান্ধব তোরে ভুলিয়া থাকি না যেন বন্ধু তোরে ভুলিয়া থাকি না যেন বান্ধব তোরে ভুলিয়া ধন্যবাদ চমৎকার করে আমার ভক্ত যিনি আজকে জানাব রুমা চৌধুরীর কণ্ঠে একটি গান শুনলাম দয়াল রাখো কি আমারও এই দয়া করো থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া ইহাই তো একটা ভক্তের কথা দয়াল রে আমি যদি আটলান্টিক মহাসাগরের মাছ নীল দরিয়ায় যদি ডুবে মরে যাই ওই মরণ মুহূর্তে যেন তোর নামটা আমার বুকের মাঝে থাকে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা বিশ্বাসে প্রতিটা কদমে যেই ভক্ত তার দয়ালকে সাথে রাখে তার তোরে কি কখনো ডুবে রে বাবা না 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 ফকির লালন সাইজি বলেছে
দয়াল নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা। ও তুই পরে দেখ না ঘোর তুফানে, দেখবি তোর দয়াল চান সামনে খানা। এই যে ভক্তের আকুতি মিনতি, দয়াল তুমি রাখো কিবা মারো, এই দয়া করো থাকি না যেন দয়াল তোমায় ভুলে না। মাঝখানে তার একটা জানার বাসনা, দয়াল তুমি তো একদিন এই পৃথিবী থেকে চলে যাবা, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লে নফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। তবে বাবা এখানে তোমার একটা ভুল হয়েছে, সেটা হইলো কোনো মানুষ কিন্তু মরে না, থাকতো আমি মরবে নফস, কুল্লে নফসিন যায়কাতুল মউত, একটা নফসের মৃত্যু হবে, কোনো মানুষের মৃত্যু হবে না। আর যদি কোনো সাধক পুরুষের সেবা করো, যেমন আমার এই মানব তরিটার আমি যার কাছে বিক্রি দিয়েছি, বর্তমানে যাকে আমি আমার পরম গুরু হিসাবে জানি, আমার দয়াল ইউসুফ চান আজকের এই মঞ্চে উপস্থিত। আমার সৌভাগ্য, তোমারও সৌভাগ্য রে বাবা, যে আজকে আমার দয়াল তোমার ক্যাসেটের মাঝে উপস্থিত হয়েছে, আজকে এই ক্যাসেটে পয়সা গান শুনতেছে। যে এই দয়ালটা ময়রা জায়গা, যেটা পয়সা জায়গা, এটার দয়াল হিসাবে জানার কোনো দরকার নাই। তো বাবা চমৎকার করে তুমি গান রাখছো যে আপনি যখন চলে যাবেন আমাকে সাথে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, ওই যে যদি তুমি আমার রঙে রঙিন হয়ে যাইতে পারো, তোমার হাস্তিটাকে আমার হাস্তির সাথে বিলীন করে দিয়ে যাইতে পারো, তাহলে তোমাকে ছাড়া আমি এক কদম অগ্রসর হব না। আর যদি তুমি আমার না হও, আমিও তোমার না হই, তাহলে তোমাকে আমার চিনার কোনো দরকার নাই, তুমিও আমার চিনার কোনো দরকার নাই। এমন কিছু কর্ম করো যেই কর্মের কারণে কিচ্ছু করতে হবে না। কবি নজরুল বলেছে, তপ জপ তসবির মালা সমস্ত কিছু বাজে, একজন মানুষ করবে মানুষের সেবা, ইহাই লাগিবে কাজে। অতএব সাধুগুরু মহারথীদের পায়ের নিচে পড়ে থাকো, ওই সাধুগুরু মহারথী তোমাকে ফেলে যাবে না। যেমনি আজকে আমার ইউসুফ চান আমার ক্যাসেটে উপস্থিত হয়েছে তার দয়ার কারণে, একদিন দেখবা তোমার কারণেও তোমার দয়াল তোমাকে ছেড়ে যাবে না, তোমার ঘরেই উপস্থিত থাকবে। অনেক বলা কওয়ার কথা ছিল, কিন্তু ক্যাসেট বাবা খুব অল্প সময়, তোমার আজকে তোমার সাথে আমার যে প্রেম বিনিময় হচ্ছে, এরকম 500 ক্যাসেটেও এই প্রেমের উপসংহার দিয়ে আমরা শেষ করতে পারবো না। ছোট্ট করে একটি গান করি। ধন্যবাদ। ওরে সেবা বিনে ভুবনে, সেবা বিনে ভুবনে, সেবা বিনে ভুবনে, বৃথায় জীবন আগে করো সেবার আয়োজন। যাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে কোনো সেবার আয়োজন। তার যদি সে প্রাণ বন্ধুরে আগে করো সেবার সেবা সত্য সেবারে নিত্য, সেবাতে হয় পরমাত্ম, সেবাতেই ভজ। খুশি পাইলে সে
মধুর দেশে রসের সেবায় মধুর দেশে করো আয়োজন রাধা বল্লভ ভেবে তাই বলে গুরু সেবা তোর পূর্ণ হলে সেই তো মহাজন সমস্ত কিছু তুমি আমার কাছে অর্পণ করে দাও তাহলে আমি তোমাকে সাথে নিয়ে যাব এটা যদিও স্বার্থপরের মতো কথাটা হয়ে যায় কিন্তু ইহাই সত্য যদি কিছু চাও তবেই ধরো পাও এই পৃথিবীটা গিভ এন্ড টেক নাও এবং দাও ইহাই পৃথিবীর বিধান তাই তুমি যদি আমার সাথে যাইতে চাও তোমাকে আমার পরম গুরু পরম সত্তার জাতে কাদিমের কসম করে দিলাম তুমি যদি আমার মাঝে লয় হয়ে যাইতে পারো আমার মাঝে বিলীন হয়ে যাইতে পারো তাহলে তুমি আমাকে আমি তোমাকে নিতে হবে না তুমি আমাকে একসময় পার করে দেবে তাই আরো একটা মন যেহেতু আছে তোমাকে আমি আমারও তো তোমার কাছ থেকে জানার অনেক ইচ্ছে থাকে এই স্টেজে জানলাম না পরের স্টেজ তোমার দেখি কোন দিকে যায় তাহলে একটা কথা পরের স্টেজে আমি জানার চেষ্টা করব ধন্যবাদ হায় হায় রাজা বল্লভ ভেবে তাই বলে সেবা তোর পূর্ণ হলে সে তো মহাজন
যদি সে গান বন্ধুরে ভক্তরে তুমি আগে করো সেবার আয়োজন, সেবার আয়োজন, সেবার আয়োজন। জয় গুরু, জয় গুরু। অতি সুন্দর করে আমার যারা জানা বাসনা ছিল আমার গুরু অনেক সুন্দর করে জবাব দিয়েছেন। বাবাজি মনের গহীন থেকে অনেক কিছু জানার ইচ্ছা ছিল, কিন্তু ক্যাসেটের সময় বুঝে কথা। যাই হোক, এটাই আমার শেষ স্টেজ। তবুও আমার গুরুর কাছে লাস্ট একটি কথা আমি রাখতে চাই। এমন একজন গুরু ছিলেন, তাদের ভক্তদের নাকি পানির পিপাসা পাইলে বুকের স্তনের দুধ খাওয়াইয়া সেই পানির পিপাসা নিবারণ করতেন। আমার দয়ালের কাছে আমার জানার বাসনা, সেই গুরুটাকে, আর তিনি কি নারী ছিলেন নাকি পুরুষ ছিলেন? আর আপনিও কি সেই গুরুর মতো আপনার বুকের স্তনের দুধ খাওয়াইয়া আমাদের পানির পিপাসা নিবারণ করতে পারেন? কারণ বাবাজি আমাদেরও তো আপনার বুকের স্তনের 2-1 ফোঁটা দুধ খাওয়ার ইচ্ছা নাকি? আর আমি যে রুমা চৌধুরী এটা আমার বাবা কিংবা মা রাখছে, আর আপনি যে দিদার চৌধুরী এটাও আপনার বাবা কিংবা মা রাখছে। কিন্তু আজকে আমি তো প্রকৃত রূপে আপনার ভক্ত। আপনি বললেন তো যে আপনি যে গুরু, আপনি যে আমার গুরু, আপনার এই গুরু নামটা কে রাখলো? আর গুরু শব্দের অর্থ কি? আমার এই ছোট কথা এতটুকু জানার বাসনা রইল দয়াল। আমি এই বলে আমার গানে চলে যাচ্ছি। আমার কথায় বার্তায় কোনো ভুল ত্রুটি, তালে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলের নিজ গুমে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুনেছি নাকি ক্ষমাই মহত্বের লক্ষণ। সকলকেই দোয়া কামনা রেখে আমার গানে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ও তুমি রাখো মারো সবই পারো যাই তো মার মনে গুরু রাখো মারো সবই পারো যাই তো মার মনে গো গুরু যাই তো মার মনে তোমার চরণে আমি শত জন্মে অপরাধী দয়াল তোমার চরণে। ভজন বিহীন হই দুরাচার দয়াল রে, ভজন বিহীন হই দুরাচার পারের সম্বল নাই যে আমার গো দয়াময় ভজন বিহীন হই দুরাচার শুনে গো দয়াল পতিত পাবন নাম শুনে গো
জানি গো অপরাধে দয়াল আমি না জানি গো অপরাধে পড়ে আছি ধরনি দানে গো তুমি অধম জেনে লৌহে জেনে অধম জেনে লৌহে জেনে কৃপা করো ভক্তের গো গুরু কৃপা করো ভক্তের তোমার চরণে আমি শত জন্মে অপরাধী বান্ধব তোমার চরণে আমি শত অপরাধী দয়াল তোমার চরণে ওরে আমি শত অপরাধী দয়াল তোমার চরণে ভজব বলে স্বীকার করে আসিলাম এই ভবসা গোরে গো দয়াল আমার ভজব বলে স্বীকার করে দয়াল আমি ভজব বলে স্বীকার করে আসিলাম এই ভবসা গোরে গো এখন তোমায় ভুলে মায়ার জালে তোমায় ভুলে মায়ার জালে তোমায় ভুলে মায়ার জালে কামিনীকা বাঁধলে তোমার চরণে আমি শত জন্মে অপরাধী বান্ধব তোমার চরণে আমি শত অপরাধী দয়াল তোমার চরণে ওরে আমি শত অপরাধী দয়াল তোমার চরণে রজ্জ বলে হাই কি করি ভব সাগর দিতে পারি গো দয়ালামা রজ্জ বলে ভাই কি করি ভবসাগর দিতে পারি গো অধম জেনে লৌহে টেনে অধম জেনে লোহে টেনে অধম জেনে লৌহে টেনে
জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক মানবতাবাদীদের, জয় হোক গুরুবাদীদের। সমস্ত প্রাণী পৃথিবীর যে যেখানে আছে সবাই সুখে থাকুক। আমার ভক্ত জনাব রুমা চৌধুরী অতি চমৎকার করে তার শেষ স্টেজটুকু করলেন। আপনারা সবাই তার উপস্থাপনা দেখলেন, আমি নিজেও দেখলাম। এখন তার দুইটা জানার ভাষণা। একটা কথা, এমন এক গুরু ছিল যেই গুরুর ভক্তদের পানির পিপাসা পাইলে সে পানি পান না করাইয়া বুকের স্তনের দুধ পান করাইয়া ভক্তের পিপাসা নিবারণ করতেন। ও গুরুজি, এই গুরুটা কি নারী ছিল না পুরুষ ছিল? একটা জানার বাসনা। আর আমিও তো আপনার ভক্ত হিসাবে আপনার বুকের স্তনের দুধ পান করার বাসনা, এটা খাওয়ার কোনো ব্যবস্থায় কোনো আছে? হ্যাঁ বাবা, আগে একটা কথা সাইরা নেই। প্রথম স্টেজ থেকে একটা কথা বলেছিলাম, যদি তুমি কিছু চাও তবেই ধরো পাও। তুমি আমার হয়ে যাও। আল্লাহ বলে যে কোনো বান্দা যদি সে আমার হয়ে যায়, আমার তামাম মাখলুকাতটা তার হয়ে যায়। সে যে পাও দিয়ে হাঁটে সেটা আমার পাও, যে হাত দিয়ে ধরে সেটা আমার হাত, যে মুখ দিয়ে কথা বলে সেটা আমার মুখ। অতএব তুমি যদি আমার মাঝে লয় হয়ে যাইতে পারো, আমার স্তন আর তোমার স্তনের দুধের মাঝে কোনো পার্থক্য থাকবে না। তুমি খাইবা কি? খাওয়াই তো কুলাইবা না। কোন গুরু ছিল? এই গুরুটা একজন জামানার মুজাদ্দেদ, একটা তরিকার মালিক। এটা অনেক লম্বা চূড়া কাহিনী, অত কথা বলা যাবে না, সংক্ষেপে বলবো। বরফির আব্দুল কাদের জিলানীর কাছে এক মহিলা গিয়েছিল সন্তানের জন্য। বরফির সন্তান দিয়েছিল, হয়েছে মেয়ে। স্বামী রাগ করলো, বরফিরের কাছে মহিলা চলে গেল, বললো যে বরফির, আমি তো একটা ছেলে চেয়েছিলাম, আমার স্বামী তো আমাকে রাখবে না। বরফির বলে, যাও তুমি বাড়িতে চলে যাও। সে ছেলেও হবে না, মেয়েও হবে না, সে হবে একটা তরিকার ইমাম। ওনার নাম বাহাউদ্দিন নকশবন্দি, যে নকশবন্দি তরিকার মালিক। ওনার অর্ধেক ছিল পুরুষ, অর্থাৎ নিচের দিকটা ছিল মেয়ে, উপর দিক পুরুষ, উপরের দিকটা ছিল নারী। তার স্তন ছিল অনেক বড় বড়, আর নিচের দিকটা ছিল পুরুষ লিঙ্গটা অনেক বড় ছিল। কারণ এটা বরফির একটা মাজেজা, যে তাকে আমি নারীও বানাবো না, পুরুষও বানাবো না, তাকে একটা তরিকার মালিক বানাই দিলাম। তার ভক্তরা তাকে যদি পানির পিপাসার কথা বলে, তার স্তনের দুধ পান করাইয়া এলমে মারফত তার হৃদয়ের মধ্যে জারি করে দেবে, কলম জারি করে দেবে। এইটাই ছিল তোমার উত্তর। দ্বিতীয় একটা কথা, গুরু নামটা কে রাখলো? ও বাবা, আমি যে তোমার এই কথাটা বলতে গেলে আমি নিজে ধরা খেয়ে যাই। যে আপনার নাম দিদার চৌধুরী, হয়তো আপনার মায়ের রাখছে, নাহলে বাবাই রাখছে। আমার নাম রুমা চৌধুরী, আমার কেউ না কেউ রাখছে। কিন্তু গুরু, এই গুরু শব্দের অর্থ কি? আর গুরু নামটা আপনার কে রাখলো? গুরু শব্দের অর্থ, ঘু শব্দে ঘোর অন্ধকার, রুহু শব্দে আলো হয়। এই অন্ধকার ঘরটাকে যে আলো দান করে, তাই তো তারে গুরু করে। আর গুরু কে রাখলো গুরু নামটা? ও বাবা, যদিও ধরা খাই, সত্যটা বইলেই মরি, আমার এই গুরু নামটা তোমার মতো ভক্তই রাখছো। কারণ আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্ত আমায় যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি, আমায় যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি রে। আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্ত আমার মাতা পিতা রে, ওরে রুমা, তুই ভক্ত আমার গুরু। কারণ তুই ভক্তের নাম রেখেছস রে বাঞ্ছা কল্প। আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি রে। ভক্তের হাতে প্রেম ডুরি, যদি ঘোরায় সাথে ঘুরে রে। আছে ভক্তের হাতে প্রেম ডুরি, যদি ঘোরায় সেদিক ঘুরে। ভক্তের হাতে প্রেম ডুরি, আছে ভক্তের হাতে
প্রেম ডুরি। তাই আমার নামটা কে রাখলো? আমার ভক্ত তুমি আমার নাম রাখছো, কারণ তুমি করো, আমি করি তোমার কাম, আর তুমি তো রাখো আমার নাম। এই যে এই লোকটা আমাকে মালা দিয়া বুকে জড়াইয়া চোখের পানি ঝারলো, এই এই ইনি আমার গানের স্রষ্টা। আজকে যার কারণে আমি দিদার চৌধুরী হতে পেরেছি। তার কমল চরণে আমার রাঙা চরণে প্রেম ভক্তি রেখে আমি ছোট্ট একটা গান করে আপনাদের থেকে বিদায় নিব। আমিও মানুষ, মানুষ মাত্রই তো ভুল হয় রে বাবা, আমি ভুলের ঊর্ধ্বে নয়। তাই ভুল করার পূর্বে সকলের পায়ে হাত ধরে ক্ষমা চেয়ে নিলাম। আমার ভক্তও যদি হৃদয় থেকে আমাকে মার্জনা করে, সমস্ত ভক্ত আশেকান যদি আমাকে মার্জনা করে, আমার গায়ক জনমটাকে ধন্য হয়ে যায় রে বাবা। তরে ছাড়া আমিও কে রে, ওরে ভক্ত তুই বিনে যে আমিও কাঙা। ওরে তুই যদি হস আমার কেহ রে, ওরে তুই যদি হস আমার কেহ রে, আরে তুই যদি হস আমার কেহ রে, আমি তোর কেউ রোজা। আমারে যে ভালোবাসে আমি থাকি তাহার পাশে, সকাল কি বিকাল অন্তরে আমারে যে ভালোবাসে আমি থাকি তাহার পাশে, সকাল কি বিকাল। ওরে সে হয় আমার, আমি হই তার রে, আমি হই আমার, আমি হই তাহার রে ভক্ত, ভগনা মমিন ব্রাহ্মণ রে চন্ডা, ভগনা মমিন ব্রাহ্মণ চন্ডাল তুই বিনে যে আমিও কাঙাল রে, তুই বিনে যে আমিও কাঙাল রে, তুই বিনে যে আমিও কাঙাল। ওরে রুমা তোর সুখে যে আমি সুখী, তোর দুঃখে কি আর আমি ভালো রে থাকি, ওই আমি বিহাল। তোর সুখে যে আমি সুখী, সুখী, তোর দুঃখে কি আর আমি ভালো রে থাকি, ওই আমি বিহাল। ওরে তুই যে আমার, আমি যে তোর রে, আমিও যে তোর রে, তুই যে আমার, আমি যে তোর রে,
সমস্ত প্রাণী সুখ থাকুক।